হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে পোয়া মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে। এটা একেবারে সিম্পলভাবে আমি রান্না করছি, তেমন কোনো মশলাই দিইনি। জাস্ট একটু তেল দিছি আর হচ্ছে পেঁয়াজ বাটা দিছি, আর সাথে হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিছি। তেমন কোনো মশলা নাই, একেবারে মশলা ছাড়া আমি রান্না করছি। আমার কাছে না বেগুনটা হচ্ছে একেবারে মশলা দিয়ে রান্না করলে না বেগুনটা খেতে ভালো লাগে না, একদম মজা লাগে না। তো এই কারণে হচ্ছে আমি বেগুনের মধ্যে কোনো মশলাই দিইনি, একেবারে সিম্পলভাবে রান্না করছি। আচ্ছা, আমার মতো কে 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 আসো যারা হচ্ছে মশলা খেতে পছন্দ করো না? আমার তো মাঝে মাঝে একদম মশলা খেতেই পছন্দ করে না। রান্নাটা আমি এতটুকু মশলা দিয়েছি কারণ হচ্ছে আমার বাবা বাসায়, সে কারণে সে হচ্ছে কালার না হলে খেতে পারবে না, সেই কারণে। কিন্তু আর না হলে তো আমি মশলা খাইই না, একদম মশলা খাই না। আমার এই জন্য না আমি কোথাও বেড়াইতে গেলে আমার খুব কষ্ট হয়, কারণ হচ্ছে আমি যেহেতু একদম মশলা খাই না, ঝাল খাই না, তারপরে লবণ কম খাই, সব মিলিয়ে না আমার জন্য অনেক টাফ হয়ে যায়। আর এই কারণে আমি কোনো কারো বাসায় বেড়াইতে যাই না, কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই না, আমার একদম পছন্দ হয় না। আর আত্মীয় স্বজন মানে হচ্ছে কুটনামি করা, একজন আরেকজনের বদনাম করে, এই জন্য আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় যাই না। দেখা যায় কি, আমি একটা সহজ সরল মেয়ে, তো আত্মীয় স্বজনের বাসায় গেলে আত্মীয় স্বজন কী করে, একটা কথা আমি হয়তো বলে ফেলছি বা হচ্ছে বুঝি নেই বলে ফেলছি, সেইটা নিয়ে হচ্ছে ওর কাছে এমনভাবে বলে যে হচ্ছে মানে আমি মহাভারত অশুদ্ধ করে ফেলছি। এই কারণে কারোর সাথে আমি মিশি না। তো তোমার মানে আমার না বাবার আত্মীয়, বাবা সাইডের আত্মীয় বলেন আর মার সাইডের আত্মীয় বলেন, সবাই সারাক্ষণ আমার বদনাম নিয়ে পড়ে থাকে। কারণ হচ্ছে নানির সাইডেও আমি সবচেয়ে বেশি মানে কি বলে সবচেয়ে বেশি শিক্ষিত, আবার বাবার সাইডেও আমি সবচেয়ে বেশি শিক্ষিত, যার কারণে আমার এ নিয়ে মানুষ সারাক্ষণ একটা না একটা কুটনামি করতেই থাকে। আর এই কারণে আমি আমার আত্মীয় স্বজনদের সাথে কমই মিশি, একদম মিশি না। জাস্ট আমার লাইফে মনে হয় বাবা মা ছাড়া আর কোনো মানে কোনো মানুষ নাই। আর আসলে আর সাকসেসের অনেক রকম ডেফিনেশন থাকে, এক একজনের সাকসেসের মিনিং এক এক রকম। যেমন আমার কাছে সাকসেস হচ্ছে আমি অনেক পড়াশোনা করব, তারপর হচ্ছে আমার কাছে টাকা ইম্পর্টেন্ট না বা সরকারি চাকরি ইম্পর্টেন্ট না। আর আমি কখনো সরকারি চাকরির জন্য স্বপ্নই দেখিনি। আমার স্বপ্ন ছিল আমি বিজনেস করব। তো আল্লাহর রহমতে আমি বিজনেস করতেছি, যদিও অনেক বড় বিজনেস না, কিন্তু আমার ছোট ছোট 3-4 রকমের বিজনেস আছে, এগুলো দিয়েই আমি অনেক ভালো থাকি। আর আমার কাছে এগুলোই ভালো লাগে। আমার ওই মানুষ সরকারি চাকরি করতাম, আসলে আমার কাছে না ঘরে থাকাটাই খুব বেশি ইম্পর্ট্যান্ট। আমার কাছে শখ ছিল আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো। আসলে আল্লাহর মতে ইনশাল্লাহ আমি সেই স্বপ্নগুলো পূরণ করছি। আমি এমন একটা মেয়ে, আমি যতগুলো স্বপ্ন দেখেছি আমার লাইফে সবগুলা স্বপ্ন পূরণ করছি। একটা স্বপ্ন আমি পূরণ ছাড়া আমার লাইফটা মানে করিনি। তো আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমি হ্যাপি, অনেকটা হ্যাপি যে হচ্ছে আমি আমার লাইফের প্রতিটা স্বপ্ন পূরণ করতে পারছি আজ পর্যন্ত। আমি আমার এমন কোনো স্বপ্ন নাই যে আমি অপূর্ণ রেখেছি। তো এরকম চেষ্টা করবা নিজের প্রতিটা স্বপ্নকে পূরণ করার জন্য। আলহামদুলিল্লাহ, বাই বাই।